বিশ্ব রাজনীতিতে যেন আগুনের ফুলকি ছুটছে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা, অন্যদিকে রাশিয়ার ঘনিষ্ঠ ক্ষমতাবান মুখ থেকে সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ এর ভয়ঙ্কর হুমকি। এই সংঘর্ষ কি ঠান্ডা কূটনীতির গণ্ডি পেরিয়ে জ্বলন্ত যুদ্ধের ময়দানে নামবে? সবিস্তারে জানুন এই রিপোর্টে। রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি এবং বর্তমান রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ, যিনি পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিস্ফোরক বার্তায় সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে হুমকি দিয়ে বলেন, পুতিন আগুন নিয়ে খেলছেন। এই মন্তব্য ট্রাম্প করেছেন, কিন্তু আমি বলবো সত্যিকার অর্থে সবচেয়ে ভয়ানক বিষয় হল তৃতীয় বিশ্বযুদ্ধ। আশা করি ট্রাম্প বুঝেছেন আমি কি বলতে চাচ্ছি। এমন হুমকি সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পকে। প্রশ্ন উঠছে, এটা কি কূটনৈতিক প্রতিক্রিয়া নাকি যুদ্ধের আগাম ঘোষণার ইঙ্গিত? পুতিনের এই ছায়া রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ ছিলেন 2008 থেকে 2012 পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট, তারপর 8 বছর প্রধানমন্ত্রী আর এখন নিরাপত্তা পরিষদের উপপ্রধান। মূলত পুতিনের ইচ্ছাতেই রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে বসেছিলেন তিনি। আর সেই মেদভেদেভই এখন ট্রাম্পকে স্মরণ করিয়ে দিচ্ছেন তৃতীয় বিশ্বযুদ্ধ কেমন ভয়াবহ হতে পারে। 2024 সালের নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় ফিরেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাবেন। তিনি কথার খেলাপ করেননি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সহায়তায় রাশিয়া ও ইউক্রেনকে সংলাপের টেবিলে আনেন ট্রাম্প। তুরস্কের আঙ্কারায় চলছিল শান্তির আলোচনা, কিন্তু এর মাঝেই আচমকা ইউক্রেন একের পর এক ড্রোন হামলা চালায় রাশিয়ার মস্কো সহ বিভিন্ন শহরে। পাল্টা জবাব দিতে দেরি করেনি রাশিয়াও। শনি ও রবিবার ইউক্রেনে চালায় ভয়াবহ ড্রোন হামলা, নিহত হন অন্তত 13 জন। এর পরপরই ট্রাম্প মুখ খুলে বলেন, পুতিন এখন পুরোপুরি পাগল হয়ে গেছেন। আমি না থাকলে রাশিয়ার অবস্থা আরও ভয়াবহ হতো। পুতিন আগুন নিয়ে খেলছেন। এমন মন্তব্যে যেন আগুনে ঘি ঢাললেন মেদভেদেভ। বিশ্বের অন্যতম শক্তিধর দুই দেশের নেতাদের মধ্যে এভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ উচ্চারিত হওয়াই যেন একটা বড় অশনি সংকেত। তাহলে কি বাস্তবেই বিশ্ব আবার ধাবিত হচ্ছে এক ভয়ঙ্কর সংঘাতের দিকে? শান্তি চাইলেও কূটনৈতিক ভাষায় যুদ্ধের শব্দ শোনা যাচ্ছে বারবার। আর যখন এমন শব্দ আসে পুতিনের ঘনিষ্ঠ মুখ থেকে, তখন তাকে আর নিছক বাক্যবান ভাবার সুযোগ থাকে না। বিশ্ব এখন তাকিয়ে পরবর্তী প্রতিক্রিয়ায় ট্রাম্প কি বলেন আর কি পদক্ষেপ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আপনি কি মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ কি সত্যি সম্ভব? কমেন্টে জানান আপনার মতামত। এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বাজিয়ে দিন বেল আইকনটি। দেশ জগৎ ডেস্ক নিউজ।